নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। তো দেখুন, সবার আগে এখানে আমার একদম অল্প পরিমাণে চিকেন আছে। তো চিকেনের যে কোনো পিস বা যেরকম ইচ্ছে নিলে হবে। এখানে মাত্র 4 পিস চিকেন আছে। তো এটা দিয়ে একটা বড় সড়ো তরকারি করব, যেটা পুরো পরিবার খেতে পারবে। তো চলুন সেটা দেখে নিই। এখানে দেখুন, এরকম বড় বড় করে মাংসতে দেওয়ার জন্য কিংবা আলুর দম বানাবার জন্য এরকম বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। প্রায় অনেক কটা আলু নিয়েছি, এখানে 4-5টা আলু আছে। তো সবার আগে আমি আলুটাকে আর চিকেনটাকে একসাথে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব, সিটি দিয়ে নেব। আর এই তরকারিটার জন্য আমার এখানে যা মশলা লাগবে সেটা নিয়েছি: টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি 4টে কাজু বাদাম। কাজু বাদামটা অবশ্যই অপশনাল। আর এখানে আদা রসুনের পেস্ট আমার ঘরেই তো বানানো থাকে, তাই সেটা নিয়েছি। আপনারা চাইলে নর্মাল আদা রসুনের পেস্ট, নর্মাল আদা রসুন নিতে পারেন। তো এখানে এখন প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি আলু আর চিকেন, দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এখানে দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়েছি, 1.5 গ্লাস মতো জল দিয়েছি, তবুও বলে দিলাম। এখন আমি এখানে কোনো রকম কিছু মশলা দেবো না, শুধু একটুখানি নুন দেব। নুনটা স্বাদ অনুযায়ী বুঝে শুনে দেবেন, পরে তরকারিতে একটু নুন লাগবে। এখানে শুধু নুন দিয়েছি, চিকেনটাকে একসাথে সেদ্ধ করে নিচ্ছি। এবার প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এখানে দেখুন, গ্যাসের প্রেসার কুকারে কিন্তু একটা সিটি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম, একটাই সিটি দিয়েছি। ততক্ষণে প্রেসার কুকারটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই সব মশলাগুলোকে মিক্সিতে বেটে নেব। তো চলুন আগে মিক্সিতে বেটে নিই মশলাগুলো, তারপরে প্রেসার কুকার খুলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিকেনটাকে বের করে নিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আমি পরে ছাড়াবো। আর আলু এখানে বের করে নিয়েছি, আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। আর ওরকম করেই সেদ্ধ করতে হবে, একটাই সিটি দিয়েছি। আর এখানে আমি জলটা রেখে দিয়েছি, সেদ্ধর জলটা। তো চলুন সবার আগে চলে যাই কড়াইতে। চিকেনটা একটু ঠান্ডা হলে আমি ছাড়াবো, এখন লাগবে না, তাই এখন ছাড়াচ্ছি না, পরে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম সরষের তেল, আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর দারচিনি। আপনারা চাইলে অন্যরকম গরম মশলাও গোটাও দিতে পারেন, যেমন লবঙ্গ, এলাইচি এইসব। আমি এখানে দিচ্ছি না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলা ফোড়নটাকে। ফোড়নটা দেখুন নাড়াচাড়া হয়ে গেছে, বেশ টকবক করছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে ঝাল বুঝে দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মশলাটাকে আগে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলে আলাদা করে কোনো কালারের জন্য আমার অন্য কিছু দিতে হবে না। এতেই খুব সুন্দর একটা স্মেলও আসবে, আর কালারটাও খুব সুন্দর আসবে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়, আর খুব কম সময়ও লাগে। আর এই রান্নাটা করতে অত বেশি সময়ও লাগবে না, খুব চটপট করে হয়ে যায়। তো মশলাটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মিক্সিটা ধুয়ে ঠিক 2 চামচ মতো জল আমি দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু চিনি। আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ প্রেসার কুকারে আমি কিন্তু আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আর তার জলটাও এখানে ব্যবহার করব। তাই এখন আমি এখানে দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষাবো, ততক্ষণে আমি ওদিকে চিকেনটাকে ছাড়িয়ে নিই। চলুন দেখে নিই, আলুটা ততক্ষণে কষানো হোক। এখানে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দেবো। চিকেন আর আলুটাকে যে সিদ্ধ করেছি সেই জলটাকে এখানে দিয়ে দিলাম। যে যেমন ঝোল পছন্দ করবেন তেমন হিসাবে জল দেবেন। চারটে চিকেন ছাড়িয়ে দেখুন এখানে কতটা হয়েছে। এবার এই চিকেনটাকে আমি আলুর দমের মধ্যে দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফোটাবার পরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার আলুর দম একদম রেডি। এবারে আমি একটু ধনেপাতা দেব, দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুর দমটা কত সুন্দর হয়েছে, একদম কষা কষা মাখা মাখা, খুব কিন্তু বেশি এখানে ঝোল নেই, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। টাটা বন্ধুরা।